হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চাইলে আমরা আমাদের ফেসবুকের প্রোফাইলকে আমরা লক করতে পারি, পাশাপাশি আবার দেখা গেছে আনলক করতে পারি, সেই বিষয়টা আজকে আমরা দেখব। তার জন্য কাজটা শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য কি করতে হবে? প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আমাদের লগ ইন করতে হবে। আচ্ছা, লগ ইন করার পরে আমরা কোথায় চলে যাব? আমরা চলে যাবো আমাদের প্রোফাইলে। তাহলে আমাদের এই যে প্রোফাইল নেম আমাদের এখানে, অথবা আমরা এখান থেকে আমাদের প্রোফাইল নেমে এখানে আমরা ক্লিক করলাম। বাস, ক্লিক করার পরে আমরা আমাদের প্রোফাইলে চলে আসলাম। আসার পরে এখন আমরা কোথায় ঢুকতে হবে? আসার পরে আমরা এই যে এদিকে ধরুন আমাদের এদিকে আসার পরে যে থ্রি ডট মেনু আছে, আমরা থ্রি ডট মেনুতে এখানে ক্লিক করব। করার পরে ধরুন আমার এইদিকে দেখা আছে, এই দেখেন সবশেষে এখানে লেখা আছে কি লক প্রোফাইল। তাহলে এখন সবশেষে লক প্রোফাইল লেখা আছে, আমরা এই যে লক প্রোফাইল এখানে আমরা ক্লিক করব। বাস, ক্লিক করার পরে প্রোফাইলটা লক হয়ে যাওয়ার পরে এখানে আমাদের কি কাজটা হবে তো সেটা আমরা একটু পড়ি। এখান থেকে প্রথমে কি লেখা আছে? অনলি ফ্রেন্ডস উইল সি দ্য ফটো অ্যান্ড পোস্ট অন ইউর প্রোফাইল। তাহলে কি বলছে? শুধু আমার এই প্রোফাইলে যারা ফ্রেন্ড আছে তারা কি দেখতে পারবে? আমার প্রোফাইলের দেখা গেছে যে ফটো আছে এবং পোস্টগুলো আছে, তারা শুধু ফ্রেন্ডেরা দেখতে পারবে, আর অন্য কেউ দেখতে পারবে না। তারপরে কি দেওয়া আছে? অনলি ফ্রেন্ডস উইল সি ইউর ফুল সাইজ প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো। দেখা গেছে আমার এই প্রোফাইলে যারা যেসব ফ্রেন্ড আছে তারাই মাত্র কি করতে পারবে? আমার প্রোফাইলের যে ফুল সাইজের ফটো আছে, পাশাপাশি কভার ফটো আছে, তারাই দেখতে পারবে। তারপরে কি দেওয়া আছে এখানে? পিপল ইউ আর নট ফ্রেন্ডস উইথ ইউ সি এ ম্যাক্সিমাম অফ 5 প্রোফাইল ডিটেলস। আচ্ছা, যারা এখানে কি দেখা গেছে যারা আমার এই প্রোফাইলের ফ্রেন্ড না, যেসব পিপল আছে তারা কি করতে পারবে? তারা সর্বোচ্চ 5টার মতো প্রোফাইলের কি দেখতে পারবে? তারা বিশদভাবে দেখতে পারবে, মানে তারা ম্যাক্সিমাম 5টা প্রোফাইলের ডিটেলস তারা দেখতে পারবে। তো এই বিষয়টা বলছে এখানে। তাহলে এখান থেকে আমরা একটা প্রোফাইল যখন লক করি তখন সেই ক্ষেত্রে এই কাজগুলো আমাদের প্রোফাইল থেকে দেখা গেছে কি হয় যে আমার ফ্রেন্ডরা কি করতে পারে, পাশাপাশি আমার ফ্রেন্ডের প্রোফাইলে যারা ফ্রেন্ড না তারা কি বিষয়গুলো করতে পারে, যে সেই বিষয়গুলো এখানে লেখা আছে। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা জানলাম। এখন আপনি যদি চান যে আপনার প্রোফাইলটাকে কি করার জন্য, আপনার সিকিউরিটি পারপাস আপনার প্রোফাইলটাকে আপনার লক করে রাখার জন্য, তো সেই ক্ষেত্রে আপনার এই বিষয়গুলো পড়ার পরে এই যে নিচে ধরনের লেখা আছে লক ইউর প্রোফাইল। তাহলে আমরা এই যে লক ইউর প্রোফাইল আমরা এখানে ক্লিক করব। বাস, এখানে লক ইউর প্রোফাইলে ক্লিক করার পরে আমাদের এখানে কি লেখা আছে? ইউ হ্যাভ লক ইউর প্রোফাইল। তাহলে আমাদের প্রোফাইলটা লক হয়ে গেল। তাহলে এখন এই যে নিচে কি লেখা আছে? অনলি ইউর ফ্রেন্ডস ক্যান সি দ্য ফটো অ্যান্ড পোস্ট অন ইউর টাইমলাইন। তাহলে কি করতে পারবে? শুধু আমাদের এই প্রোফাইলে যেসব ফ্রেন্ড আছে তারাই মাত্র কি করতে পারবে? আমাদের টাইমলাইন থেকে যে ফটোগুলো পোস্টগুলো আছে তারা দেখতে পারবে। তো এই বিষয়টা বলছে যে তোমার প্রোফাইলটা এখন লক করে রাখছি। তাহলে এখন আমি ওকেতে ক্লিক করলাম। বাস, ওকেতে ক্লিক করার পরে আমাদের প্রোফাইলটা কি হয়ে গেল? এখান থেকে লক হয়ে গেল। তাহলে আমাদের অপশনটা আসলে দেখে আমাদের লক হওয়ার পরে আমাদের প্রোফাইলটা কিরকম দেখা যায়। বাস, এখন তাহলে আমাদের কি এখন প্রোফাইলটা আমরা লক করার পরে আমাদের কাছে এখানে আমাদের প্রোফাইলটা এখন কি হয়ে গেল? আবার এখানে আমরা এই অবস্থায় চলে আসলাম। এখন আসার পর আমাদের প্রোফাইলটা যে লক হইলো তো সেটা আমরা কিভাবে বুঝবো? এখান থেকে ধরুন আমাদের এই যে ধরুন প্রথমে আমাদের অপশন এখানে দেওয়া আছে ইউ হ্যাভ লকড ইউর প্রোফাইল। তাহলে এই যে আমরা যে প্রোফাইলটা লক করছি আমরা এখানে দেখতে পারতেছি আমাদের প্রোফাইলটা যে আমরা এখান থেকে লক করলাম। তাহলে আমাদের প্রোফাইলটাকে লক করলে আমাদের সুবিধাটা কি? দেখা গেছে এখানে যদি আপনি আপনার প্রোফাইলটাকে লক করে রাখেন তাহলে কি হবে বিষয়টা? দেখা গেছে আপনার প্রোফাইলে যে কভার ফটো আছে, পাশাপাশি আপনার প্রোফাইল পিকচার, এছাড়াও যদি আপনাদের প্রোফাইলে আপনার দেখা গেছে যে এই যে আমাদের যে আরো ইনফরমেশনগুলো থাকে, আমাদের এই ইনফরমেশনগুলো দেখা গেছে কি করতে পারবে না, পাশাপাশি আমাদের প্রোফাইল পিকচার তাছাড়া অন্যান্য বিষয়গুলো দেখা গেছে আমাদের এই প্রোফাইলের ফ্রেন্ড ছাড়া অন্য কেউ এই বিষয়গুলো আমাদের প্রোফাইল থেকে মানে ডাউনলোড করতে পারবে না। একমাত্র তারাই পারবে, যেহেতু আমার যারা ফ্রেন্ড আছে তারাই আমার প্রোফাইলের বিষয়গুলো দেখতে পারে, চাইলে তারা এখান থেকে ওগুলো আবার ডাউনলোড করে রাখতে পারবে। এই কারণে দেখা গেছে আপনি যখন আপনার প্রোফাইলে আপনার কাউকে ফ্রেন্ড হিসেবে অ্যাড করবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এমন কোনো পার্সন অ্যাড করবেন যা আপনার মানে আপনি যাকে চিনেন জানেন, কিন্তু অপরিচিত কোনো লোক যাকে আপনি চিনেন না জানেন না তাকে ফ্রেন্ড হিসেবে আপনি অ্যাড করার আগে বিষয়গুলো ধরুন তার বিষয় আপনি জানার পরে তারপর আপনি অ্যাড করাটা বেটার। আদারওয়াইজ আপনার দেখা গেছে যে কাগজ আপনার প্রোফাইলে অ্যাড করেন তো সেই ক্ষেত্রে দেখা গেছে প্রোফাইলে যদি আপনার এখানে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে, সে হয়তো দেখা গেছে আপনার এই প্রয়োজনীয় ইনফরমেশনগুলো সে অন্য কোনো দেখা গেছে অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারে। তো সেই দিক থেকে আপনার ধরেন যে কেয়ার থাকতে হবে আপনার প্রোফাইলটাকে সব দিক থেকে মানে আপনার সিকিউর রাখার জন্য। তো এই বিষয়গুলো আপনার গুরুত্বপূর্ণ। তাছাড়া দেখা গেছে আপনি একজন অপ্রয়োজনীয় ফ্রেন্ডকে আপনি অ্যাড করলেন, সে হয়তো দেখা গেছে আপনার প্রোফাইলটাকে হ্যাক করতে পারে, তো এরকম বিষয় করতে পারে। তো এইসব বিষয় হাত থেকে আমাদের রক্ষা করার জন্য আমাদের দেখা গেছে কি প্রোফাইলটা আমাদের লক করে রাখাটা মানে আমাদের প্রোফাইলটাকে সিকিউর রাখাটা মানে আমাদের দেখা গেছে মানে খুবই বেটার, মানে আমাদের প্রোফাইলটাকে আমাদের নিরাপদ রাখার জন্য মানে প্রোফাইলটা লক রাখাটা মানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনি চাইলে মনে করেন আপনার প্রোফাইলটাকে দেখা গেছে মানে আপনার যারা একবার নিয়ারেস্ট আপনার পরিচিত ফ্রেন্ড বা আপনার দেখা গেছে যে বিশ্বস্ত ফ্রেন্ড তাদেরকে আপনি অ্যাড করে রাখতে পারেন, মানে যারা আপনার প্রোফাইলে ক্ষতি করবে না, কিন্তু অপ্রয়োজনীয় কোনো ব্যক্তিকে আপনার ধরুন প্রোফাইলে আপনি অ্যাড না করাটাই বেটার। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের যদি লক করে রাখি তাহলে এই ফ্যাসিলিটিগুলো সুবিধাগুলো আমাদের প্রোফাইলে থাকে। আচ্ছা, যাই হোক, এখন ধরুন আপনার প্রোফাইলটা যখন আপনি যদি লক রাখেন তাহলে কিভাবে রাখতে হবে সেটা দেখাই দিলাম। প্রোফাইলটা লক করার পরে যদি আপনার মনে হয় কোনো কারণে জানা আপনার প্রোফাইলটা আবার কি করা দরকার, আবার আনলক করা দরকার,
তো সেই ক্ষেত্রে আপনি যদি প্রোফাইলটা আবার আনলক করতে চান তাহলে আবার কি করতে হবে, তাহলে সেম ভাবে এখানে আপনার প্রোফাইলে আপনি এদিকে চলে আসবেন, আসার পর আবার থ্রি ডট মেনুতে এখানে ক্লিক করবেন, বাস করার পরে আবার এখানে দেখবেন আপনার এই যে এখানে সবার নিচে লেখা আছে আনলক প্রোফাইল। তাহলে আগে লেখা ছিল লক প্রোফাইল, যেহেতু আমরা লক করে এখানে লক করছি এই কারণে আবার এখানে কি লেখা আছে আনলক প্রোফাইল। তাহলে এখন আমরা আনলক প্রোফাইল এখানে ক্লিক করব, বাস ক্লিক করার পরে এখানে ধরুন আমাদের প্রোফাইল ইজ লক, তাহলে এখানে আমরা দুইটা অপশন দেওয়া আছে, আমরা ভিউ এস করবো নাকি আনলক করবো। তাহলে আমরা এখানে আনলক করবো, তাহলে আমরা যে আনলক অপশন এখানে আমরা ক্লিক করবো। তো আনলক ক্লিক করার পরে এখন এখানে আনলক করার পরে আমাদের প্রোফাইলে কি কাজগুলো হবে এই যে এখানে লেখা আছে, তো এই বিষয়গুলো আপনি একটু পড়ে নেবেন। বাস পড়ার পরে এই যে নিচে এখানে লেখা আছে আনলক ইউর প্রোফাইল, আমরা আনলক ইউর প্রোফাইল এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমাদের প্রোফাইলটা আমরা আনলক করে ফেলালাম। আনলক করার পরে এখন ওকেতে ক্লিক করি, বাস ওকেতে ক্লিক করার পরে এখন আমাদের প্রোফাইলটা এখান থেকে কি হয়ে গেল আনলক হয়ে গেল। বাস আনলক করার পরে আমরা আগে যে আমাদের এখানে লক অপশনটা ছিল এটা চলে গেছে। তাহলে এই যে বিষয়গুলো আমি দেখালাম, তাহলে এইভাবে কি করতে পারেন আপনি আপনার প্রোফাইলকে দেখা গেছে আপনি যদি প্রয়োজন পড়ে যে আপনার প্রোফাইলটাকে আপনি সিকিউর রাখবেন সেই ক্ষেত্রে আপনার চাইলে লক করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনার প্রোফাইলে যে কোনো ফ্রেন্ডকে অ্যাড করলে আপনার প্রবলেম নাই মানে আপনার প্রোফাইলের জন্য, তো সেই ক্ষেত্রে আপনার প্রোফাইলটাকে আপনার কিভাবে আবার আনলক করতে হবে তো সেই বিষয়টা আপনাদের আমি দেখা দিলাম। তাহলে এইভাবে দেখা গেছে আপনি কি করতে পারেন আপনার ফেসবুক প্রোফাইলকে আপনি দেখা গেছে কি করতে পারেন আপনার প্রয়োজনে আপনি লক করতে পারেন। আপনি যদি আবার মনে করেন প্রয়োজন মনে না করেন তো সেই ক্ষেত্রে আবার চাইলে আপনার প্রোফাইলটাকে আপনি কিভাবে আনলক করতে পারেন তো সেই বিষয়টা আপনাদের আমি দেখা দিলাম। আচ্ছা যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক প্রোফাইল লক অ্যান্ড আনলক এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।